সম্মানিত হাজিরিনে মিল্লাত, আপনাদের সামনে কোরআনুল কারিমের সবচাইতে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাখানার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরাটি প্রায় সব মানুষেরই মুখস্থ থাকার কথা, মাত্র 3 আয়াত, একেবারে ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার, এবং ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে উক্ত সূরা এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সূরাতুল কাউসার, আল্লাহ পাক কোরআনুল কারিমের 114টি সূরা নাযিল করেছেন। এই 114টি সূরার ভিতরে 112টি সূরা বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় নাযিল করেছেন, আর এই মাত্র 2টি সূরা আল্লাহ বিশেষভাবে নাযিল করেছেন। একটি নাযিল করেছেন আল্লাহর শানে, আরেকটি নাযিল করেছেন নবীর শানে। 2টি সূরার ভিতরে একটি সূরা হলো সূরাতুল ইখলাস, আর একটি সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল ইখলাস নাযিল করেছেন আল্লাহ তার নিজের শানে, নিজের মানে, আর সূরাতুল কাউসার নাযিল করেছেন আল্লাহ নবীজির শান মান বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। কোরআনুল কারিমের ভিতরে যে সূরাগুলো আছে, দেখবেন এই সূরাগুলোর শুরুতে হয় মাক্কি লেখা থাকে আর না হয় মাদানী লেখা থাকে। যে সূরাগুলা মদিনায় নাজিল হয় সেই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়, আর যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মক্কি সূরা বলা হয়। এই সূরাতুল কাউসার নাজিল হয়েছিল মক্কায়। মক্কায় মুসলমানদের অবস্থা কেমন ছিল আপনাদের কম বেশি সবারই জানা। মক্কার কাফের মুশরিকরা নবীজি কালেমার দাওয়াত দিতেন, মক্কার কাফের মুশরিকরা নবীজির দাওয়াতের বিরোধিতা করতেন। আল্লাহ পাক যেই বাতি জ্বালাইতে চান, দুনিয়ার সব মানুষ চেষ্টা করলেও কি সেই বাতিকে নিভাতে পারবে? আবার আল্লাহ যদি কোনো কিছুকে নিভাতে চান, দুনিয়ার সব মানুষ চেষ্টা করলেও কিন্তু সেটাকে জ্বালাতে পারবে না। পারবে? নবীজি কালেমার দাওয়াত দেন আর তারা বিরোধিতা করেন কালেমাকে বন্ধ করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য। ওই সময় নবীজির যারা অনুসারী ছিলেন তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালাইতেন। এর মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবী হলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় বসে বসে সাহাবীদের সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু গল্প করতেছেন, বলতেছেন যে ইসলামের জন্য বেলাল যে কষ্ট করেছে, যে ত্যাগ স্বীকার করেছে, এমন কষ্ট, এমন ত্যাগ স্বীকার আর কেউ করে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর, ইয়া আমিরুল মুমিনিন, আপনি বেলালের নামটা বললেন, শুধু আমার নামটা বললেন না। আপনি মনে হয় জানেন না যে ইসলামের জন্য আমি কতটা কষ্ট করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ভাই খাব্বাব, আসলেই তো আমি তোমার ঘটনাটা জানি না, তোমার কি হয়েছিল বলো, তুমি কি করেছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি একজন মহিলার গোলাম ছিলাম, একজন মুশরিক মহিলার গোলাম ছিলাম। গোলাম থাকা অবস্থায় আমি কালেমা গ্রহণ করে ফেলি। কালেমা গ্রহণ করার কারণে আমার উপরে আমার মালিক, আমার ওই মহিলা মালিক সব সময় নির্যাতন নিপীড়ন চালাইতো। কখনো বালুর উপরে আমারে শুয়ে রাখতো, আবার কখনো উত্তপ্ত আগুন জ্বালিয়ে কাঠ দিয়ে উনুল বানিয়ে সেই উনুলের উপরে আমাকে রাখতো।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, হুজুর আমার পিছনে একটু দেখেন। কোমরের কাপড়টা সরা দিয়েছে। ওমরের মতন একজন সাহসী সাহাবী, তিনি দেখতে পাচ্ছেন না, চোখ ধরেছেন, বলে বন্ধ করো। ডাক দিয়ে বলে, রে খাব্বাব, তোমার কোমরের গোশতগুলা কই? এ খাব্বাব, তোমার পিঠের ভিতরে এত গর্ত দেখা যায় কেন? তোমার পিঠের গোশতগুলো কই গেল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, ওই যে আমার মালিক, ওই কাঠের উনুনের উপরে যখন আমাকে তুলে দিয়ে নিচ দিয়ে আগুন জ্বালায় দিত, আগুন জ্বলতে জ্বলতে আমার শরীরের তেল চর্বিগুলা গলে গলে আগুন নিভে যাইত, আবার জ্বালা দিত, আবার আমার শরীরের তেল চর্বি দিয়ে আগুনগুলা নিভে যাইত। আমাকে ডাক দিয়ে বলতো, খাব্বাব, তুমি যদি জীবনে বাঁচতে চাও কালেমা ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। যদি কালেমা না ছাড়ো এইভাবে কিন্তু তোমাকে শেষ করে দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মালিক, আমি যে জিনিস গ্রহণ করেছি আমি সেখান থেকে কোনোদিন ফিরে আসতে পারবো না। আমাকে যদি আপনারা জ্বালাইতে জ্বালাইতে পুরাইতে পুরাইতে শেষ করিয়া দেন, আমার যদি আবারও জন্ম হয়, আমি আবারও যদি এই জমিনে আসি, আমি আবার আমার জীবনটা দিয়ে দিব। এরকম করতে করতে 1000 বার যদি আমি খাব্বাবের জন্ম হয়, তারপরেও আমি কালেমার দাওয়াত থেকে, কালেমার থেকে আমি সরব না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের জন্য তিনি যে কষ্ট করেছেন, বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছু কিছু সাহাবী আছে লোমহর্ষক ঘটনা, এই ইসলামের জন্য তারা এত কিছু করে গেছেন। সেই আমলেই আমরা ইসলামের জন্য এখন কি করতেছি? আমাদের কি বাড়িঘর ছাড়া লাগছে? বিবি বাল বাচ্চা এগুলো ছেড়ে কি আমাদের যাওয়া লাগছে? কোথাও যাওয়া লাগে নাই, বাড়িঘরও ছাড়া লাগে নাই। এই ইসলামে থাকার কারণে আমাদের উপরে কেউ এসে আক্রমণও করে নাই। তারপরেও এই জিনিসের উপরে, এই ধর্মের উপরে আমাদের ইন্টারেস্ট, এনার্জি, আগ্রহ খুবই কম। আসলে কোনো জিনিস যদি বিনামূল্যে পাওয়া যায়, সেই জিনিসের কদর কম থাকে। যদি তরোয়াল ধরে কষ্ট করে ইসলামটাকে প্রতিষ্ঠিত করা লাগতো, তাহলে বুঝতেন যে ইসলামের কতটা মূল্য, ধর্ম পালন কিভাবে করা লাগে। ধর্মের ব্যাপারে এত উদাসীন আমরা হইতে পারতাম না।